عبد الله، ايش فيك اليوم متأخر؟ والله يا استاذ انا جاي بدري. আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখানোর জন্য চলে আসছি। এটা হচ্ছে সুক গাইসারিয়া, দাম্মাম আল হাসা শহর হুফুফ। এটা হচ্ছে আজ থেকে প্রায় 170 বছর আগের যে পুরনো একটা শহর। তো এখানে ওরা মেন গেটে সাজিয়ে রাখছিল ওদের ঐতিহাসিক স্থানের ছবিগুলো। তো এটা হচ্ছে মেন রোড। এই মেন রোডের উপরে এরা এইভাবে খাওয়া দাওয়া করে, আপনাদের একটু পরে দেখাবো এটা। তো এইখানে যখন সামনের দিকে আমরা আগাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছিলাম অনেক বাংলাদেশি ইন্ডিয়ানরা ফটো তুলছিল, যেহেতু শুক্রবার ছিল। তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এরা খেজুরের পাতা দিয়ে যেসব কাজবাজ করতো ওইগুলা। তো আমরা যখন সামনের দিকে আগাচ্ছিলাম তখন বাচ্চা মেয়েরা আমাদের ওয়েলকাম করছিল আরবিতে। তো এখানে হিন্দি বাংলাদেশি কোনো বলতে কিছু নাই, সবাইদের ওয়েলকাম করে, অনেক ভালো। তো যারা দাম্মাম আল হাসা শহরে আছেন অবশ্যই এখানে সময় নিয়ে ঘুরতে আসবেন। এটা হচ্ছে দাম্মাম আল হাসা হুফুফ সুক গাইসারিয়া। তো এইখানে মিউজিক চলতেছিল, তো ওইটাও ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য। তো এইখানে শুধু সৌদিরা না, এইখানে বিভিন্ন দেশের নাগরিক এসে এইগুলো উপভোগ করে, যেমন কুয়েত, কাতার, বাহারেন, ওমান থেকে আসে রেগুলার। তো এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এইগুলো হচ্ছে খেজুরের পাতা দিয়ে তৈরি করা, এইগুলা এদের আগের তৈজসপত্র, দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করে মানুষ এইগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এইগুলো হচ্ছে এই সব দোকানে আমি আমার কোম্পানির প্রোডাক্ট নামাই। তো ঘুরতে ঘুরতে আবার সামনের দিকে গিয়ে এখানে ভিতরে দেখলাম যে এখানে কি আছে। তো এখানে ছিল এদের মানে পরিধান করার যেই কাপড় চোপড়গুলো, ওইগুলো তসবি, তারপরে আসবাবপত্র ঘরের আগের যেগুলো মাটি দিয়ে তৈরি হতো, এইগুলো এরা ডিসপ্লে করে রাখছে ঐতিহাসিক সবাইকে দেখানোর জন্য। তো দেখতে থাকুন। তো অবশ্যই এখানে যারা আছেন একদিন ঘুরতে আসবেন, অনেক সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, ভালো লাগবে সবার দেখতে, টাইম পাস করে যাবেন। তো সামনের দিকে গিয়ে একটু পরে দেখাবো, এটা হচ্ছে এদের নাটক শুরু হয়ে গেছে। যারা আরবি বুঝেন তো বুঝেন। عبد الله، ايش فيك اليوم متأخر؟ والله يا استاذ انا جاي بدري، بس تفاجأت بالناس والزحمة، اللي يطيبني واللي يقهويني، وطلع فيه مهرجان اسمه ليالي القيصرية، وخذني الوقت وجيتكم. بس ابشر، ما راح اتأخر مرة ثانية، ترى هذا آخر انذار، نبيك تشتغل بجدية أكثر. يلا 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 شد حيلك يا بطل. طيب قبل لا نبدأ البروفة النهائية ودي أقول لكم نبذة بسيطة عن القيصرية عشان نحس بالمكان ونوصل فكرته للجمهور. سوق القصرية يا شباب مو مجرد سوق، هذا أحد أقدم وأهم المواقع التراثية في يعني السوق قديم واجد، قبل لا أجي أنا وقبل لا تجي أنت ولا أنت، ها؟ أقول مخرجنا معليش عندي سؤال، الحين السوق كم فيه من محل؟ لأن السوق ضخم وكبير ما شاء الله. السوق فيه أكثر من 422 محل، يعتبر مركز تجاري مهم.
যাই হোক, গান বাজনা প্রায় শেষ। পরে আমার একটা ফ্রেন্ড ছিল, ও ইশারা করতেছিল যে আমারও ভিডিওতে নে, তো ওকে নিয়ে নিলাম ভিডিওতে। তো যাই হোক, এখন সামনের দিকে যাবো, আপনাদের আরও দেখাবো আর কি কি আছে সামনে। তো এখানে আসার পরে দেখলাম যে আবার ওরা মানে ডান্স করতেছে, তো এটাও ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য। এরা হচ্ছে প্রতি বছর মানে এটা করে রমজানের আগে। এটা শেষ হবে হচ্ছে আপনার ঈদের 2 দিন পরে, রমজানের ঈদের 2 দিন পরে শেষ হয়ে যাবে। তো এইটা হচ্ছে এই দেশের পুলিশ। আগে যখন মানে পুলিশ ছিল এই দেশের এরকম ছিল। তো সামনে গিয়ে দেখলাম আমরা এখানে ওদের যত ঐতিহাসিক ছিল ওইগুলা এখানে করে রাখা হয়েছিল, যে ওরা কি কাজ করতো না করতো আগে, যখন এরা একটু গরিব ছিল। তো তখন যেটা করতো, এদের জীবন জীবিকা নির্বাহ করতো, ওইটার সব চিত্র এখানে ছিল। তো ভাবলাম যে আপনাদের সব দেখানোর জন্য আর কি ভিডিও করা। তো স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানে অনেকটাই এখন আছে। আমি প্রতিনিয়ত এখানে মাঝে মাঝে ঘুরতে যাই। এই খেজুরের বাগান থেকে শুরু করে বিভিন্ন মাজরা, যেটা সবজির ক্ষেত বলে, এখানে ধানও হয়। তো স্ক্রিনে আপনারা একটু আগে যেটা দেখতে পাচ্ছিলেন এটা হচ্ছে সেটা। তো এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা আজ থেকে প্রায় 170 বছর আগের ঘর। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।